শেষের দিকে চলে এসেছে লিগ টেবিলের কোন চারটি দল যে প্লে অফে যাবে, সেমিফাইনালে যাচ্ছে, তা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। প্রথমেই KKR 12 ম্যাচে 9টা উইন হয়ে কোয়ালিফাইড হয়ে গেছে। তারপরে আছে রাজস্থান রয়্যালস, তারপরে আছে CSK, তারপর সানরাইজার্স হায়দ্রাবাদ, তারপরে আছে RCB, তারপর DC, তারপর LSG এবং তারপর GT। দুজন ইজেক্ট হয়ে গেছে, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব দুজন কিন্তু ইজেক্ট হয়ে গেছে। KKR কোয়ালিফাইড হয়ে গেছে। বাকি 7টা টিমের মধ্যে কোন 3টে টিম এখনো পর্যন্ত সেমিফাইনালে যাবে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। রাজস্থান রয়্যালস খুব ভালো অবস্থানে আছে, 12টা ম্যাচে 8টা জয়। আর CSK চেন্নাই সুপার কিংস কালকে জিতে 3 নম্বর টেবিলে চলে এলো, 13টা ম্যাচ খেলে 7টা জয়। আর সানরাইজার্স হায়দ্রাবাদ 12 ম্যাচে 7টা জয়। RCB ব্যাঙ্গালোর একবারে শেষে ছিল, যেখানে শেষে থেকে একবারে 5 নম্বরে টেবিলে চলে এলো, 5 নম্বর। 13টা ম্যাচ খেলে 6টা, আর একটা ম্যাচ আছে, যদি জিততে পারে তাহলে কিন্তু একটা সেমিফাইনালে যাওয়ার চান্স থাকছে। DC তাদেরও 13টা ম্যাচে 6টা জয়। LSG 12টা ম্যাচে 6টা জয়, এখনও খুব ভালো পজিশনেই আছে। 2টো ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু ওরা কোয়ালিফাইড করে যেতে পারে। আর GTর 12টা ম্যাচ খেলে 5টা জয়, মানে প্রায় সম্ভাবনা নাই বললেই চলে। ওরা GTর দেখা যাক তাহলে কোন টিম সেমিফাইনালে যেতে পারে। KKR একমাত্র কোয়ালিফাইড হয়ে গেছে, সেমিফাইনালে সিল করে দিল তারা। আর মুম্বাই এবং পাঞ্জাব দুজনাই কিন্তু বিদায় নিয়ে নিয়েছে। আর ওদের মুম্বাইয়ের একটি করে খেলা আছে, আর পাঞ্জাবের 2টি খেলা বাকি আছে, কিন্তু তারা আর নামমাত্র খেলা, ওদের কোনো যাওয়ার চান্সই নেই। আজকের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে যারা জিতবে তারা কিন্তু লিগ টেবিলের খুবই একটা সুবিধা করে নিতে পারবে। দেখা যাক কে জিততে পারে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও।